হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। সর্বপ্রথমে ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আবারও আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে গতকাল 2024-25 পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হয়েছে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা নির্মলা সীতারামন এই বাজেটটি পেশ করেছেন লোকসভায়। এবং এই বাজেট নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ ভালো তো কেউ বলছেন একেবারেই ভালো হয়নি। তবে এই বাজেটে সরকারি কর্মচারীদের জন্য খুব একটা বড় ঘোষণা করা হয়নি, বিশেষ করে চুক্তিভিত্তিক অস্থায়ী কেন্দ্রীয় বা রাজ্য সেক্টরের যে কোনো ধরনের কর্মী হোক না কেন। তবে কিছু সংখ্যক কর্মীদের এতে সুবিধে মিলেছে, করে ছাড় মিলেছে ছাড়া, এবং 15,000 টাকা পর্যন্ত একটা এক্সট্রা ভাতা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে সেটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও করেছি, যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক থাকবে, দেখে নেবেন। তবে আজকের যে আলোচ্য বিষয়, রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের বিশেষ করে এবং কেন্দ্রীয় দপ্তরে যারা কর্মরত রয়েছেন, আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার অর্থাৎ কর্মী ও সহায়িকা আশা কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্র। তো এই ঘোষণাটি কী এবং এটা কি, এই ঘোষণায় কতটা উপকৃত হবেন আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা, বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো এই পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্র সরকার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। তো আসুন আমরা দেখে নেব আজকের এই ছোটোখাটো ভিডিওতে। চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন, সমস্ত প্রকার খবর আপডেট রাখতে এবং সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান বাটনটি প্রেস করে দিন, যাতে ততক্ষণাৎ খবর আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যে ছোট্ট লাইক বাটনটি রয়েছে সেই বাটনটি প্রেস করে দিন, কারণ ছোট্ট লাইক আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো এই বাজেটের পরপরই চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আর বিশেষ করে আইসিডিএস হেল্পার ওয়ার্কার আশা কর্মীদের জন্য যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্র, সেই ঘোষণায় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখে নিচ্ছি কী কী বেনিফিট এবং সুবিধে দিয়েছে কেন্দ্র, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন বন্ধুরা, বাজেটের পর যে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এবং সহায়িকাদের জন্য যে ঘোষণা করেছে কেন্দ্র, অঙ্গনওয়াড়ি পরিষেবাগুলি হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচির মধ্যে একটি হলো প্রারম্ভিক শৈশব যত্ন এবং সুবিধাভোগীদের বিশেষ প্রদান, যেমন 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী মহিলা এবং স্তনদানকারী মায়েদের একটি বিশাল নেটওয়ার্কের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সাহায্যকারীদের একটি স্পষ্ট অবস্থান। অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের সুবিধা, কী সুবিধা দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখুন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য নিম্নলিখিত সুবিধাগুলি প্রদান করা হয়েছে। সম্মাননী AWUD এবং AWH অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারের সময়ে সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট সম্মাননী প্রদান করা হয়। সরকার 1/10/2018 থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে প্রতি মাসে 4,500 টাকায় সম্মাননী প্রদান করে এবং মিনি AWতে অর্থাৎ AWS প্রতি মাসে 3,500 টাকায় এবং AWH প্রতি মাসে 2,250 টাকায় এবং AWHকে প্রতি মাসে 250 টাকা এবং AWকে প্রতি মাসে 500 টাকা কর্মক্ষমতা সংযুক্ত প্রণোদনা চালু করেছে। ভারত সরকার কর্তৃক প্রদত্ত সম্মাননী ছাড়াও বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের নিজস্ব সংস্থান থেকে এই কর্মীদের আর্থিক প্রণোদনাও দিচ্ছে। অর্থাৎ কেন্দ্র সরকার তো দিচ্ছে এবং রাজ্য সরকারও এর মধ্যে বেনিফিট দিচ্ছে। ছুটি, AWW এবং AWHদের মাতৃত্বকালীন ছুটির জন্য 180 দিন বেতন অনুপস্থিতির অনুমতি এবং 20 দিন বার্ষিক ছুটি দেওয়া করা হয়েছে। তারপরে দেখুন যে পুরস্কার ঘোষণা করেছে, আমরা পুরস্কার যে কথাটা বললাম সেই পুরস্কারটা কী আসলে, এখানে এবার মেন আলোচনাটা হবে। দেখুন, বলা হয়েছে AWWকে অনুপ্রাণিত করার জন্য এবং ভালো স্বেচ্ছাসেবী কাজে স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় এবং রাজ্য উভয় স্তরেই AWW এর জন্য পুরস্কারের একটি স্কিম চালু করা হয়েছে। সেই পুরস্কারের মধ্যে রয়েছে 50,000 টাকা নগদ এবং AWW এর জন্য একটি প্রশংসাপত্র এবং AWH এর জন্য 40,000 টাকা। অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যে রয়েছেন সেক্ষেত্রে তাদের 50,000 টাকা পুরস্কার এবং AWH অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার যারা রয়েছেন তাদের 40,000 টাকা পুরস্কারের একটি আর্থিক পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্র এবং রাজ্য স্তরেও এটা মান্যতা পাবে। তো এই বিশেষ একটি ঘোষণা করা হয়েছে। তারপর আর কী সুবিধা রয়েছে, দেখুন ইউনিফর্ম, সরকার দুটি ইউনিফর্মের একটি সেট শাড়ি স্যুট প্রতি বার্ষিক 500 টাকা প্রতিটি এর জন্য ব্যবস্থা করেছে। মাসিক পেনশন, রাজ্য সরকারগুলি ইউটি
অর্থাৎ এখানে ইউটি বলতে কেন্দ্রশাসিত প্রশাসনগুলিকে যোগ্য AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং AWH স্বেচ্ছাসেবীকে স্বেচ্ছামূলক ভিত্তিতে প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্থন PMSYM পেনশন স্কিমের অধীনে নথিভুক্ত করতে উৎসাহিত করার জন্য অনুরোধ করা হয়েছে, যাতে তারা একটি নিশ্চিত মাসিক পেনশন পাওয়ার জন্য বয়স 60 বছর। দেখুন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ যে রয়েছে PMGKP, স্বাস্থ্য পরিচর্যা এবং কর্মীদের জন্য বিমা প্রকল্প যা কোভিড-19-এর সাথে লড়াই করছে এবং যা ব্যক্তিগত দুর্ঘটনা কভার রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য 50 লক্ষ টাকা বাড়ানো হয়েছে এবং কোভিড-19 রোগীদের সরাসরি যোগাযোগ এবং সযত্নে থাকতে পারে, কিছু শর্ত পূরণ সাপেক্ষে এর দ্বারা প্রভাবিত হওয়ার ঝুঁকি থাকতে পারে। এটা ঘোষণা করা হয়েছিল কোভিড-19-এর সময়। তারপর দেখুন, পোষণ অভিযানের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী স্মার্টফোনের বিধান দিয়ে প্রযুক্তিগতভাবে ক্ষমতায়িত করা হয়েছে। পোষণ অভিযানের মোবাইলের অ্যাপ্লিকেশনটি অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা ব্যবহৃত শারীরিক রেজিস্টারগুলিকে ডিজিটাইজ করে স্বয়ংক্রিয় করে এবং এটি AWS অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্স কর্মী ও সহায়িকাদের সময় বাঁচায় এবং একই সাথে তাদের রিয়েল টাইম মনিটরিংয়ের অনুমতি দিয়ে তাদের কাজের মান উন্নত করে। এই যে পোষণ ট্র্যাকার যে অ্যাপটা রয়েছে, সেখানে খুব গুরুত্বপূর্ণ অ্যাপটি এখানে প্রকাশিত করা হয়েছে, যেখানের মাধ্যমে তারা আগে যেরকম খাতায় কাজ করতে হতো, তো এবার অবশেষে তাদের ডিজিটালাইজড করা হয়েছে সব কিছু। এবং প্রধানমন্ত্রীর যে একটা ডিজিটাল ভারতের স্বপ্ন, সেই ডিজিটাল মেক ইন ইন্ডিয়া বলা যেতে পারে এই অ্যাপটি, এবং এই অ্যাপের মাধ্যমে কর্মীরা প্রতিনিয়ত তাদের বিশেষ কাজগুলি করে থাকে, যেগুলি তথ্য সরাসরি সরকারের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই বাজেটে যেমনটা আপনারা দেখেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের ব্যাপারে আসা যাক। আশাকর্মীদের জন্য খুব একটা বড় ঘোষণা করা হয়নি এই বাজেটে, অর্থাৎ ঘোষণা নেই বললেই চলে চুক্তিভিত্তিক কর্মচারীদের। তবে আশাকর্মীদের নানা প্রকল্পে সরকার যুক্ত করেছে। এর মধ্যে ভারত সরকার যদি বলেন তাহলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, এটি অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার আশাকর্মীদেরও যুক্ত করা হয়েছে নতুনভাবে, এটা খুবই বড় খবর। এবং তাছাড়া রাজ্য সরকার স্বাস্থ্য বিমা হিসেবে তাদের নতুন প্রকল্পে আওতাভুক্ত করেছেন, যে প্রকল্পটির নাম হচ্ছে স্বাস্থ্যসাথী। তো সেই প্রকল্পে আওতাভুক্ত হয়েছে উভয় কর্মচারীরা। তো আশাকর্মীদেরও বেতন সেই একইভাবে রয়েছে, 500 টাকা বাড়ানো হয়েছিল যদিও লোকসভা ভোটের আগে, তারপরে এখনও পর্যন্ত আর কোনো খবর পাইনি। তবুও কর্মীরা এখনও অনুৎসাহিত রয়েছে যে তাদের বেতন খুবই নিম্ন হারে বাড়ানো হয়েছিল। তবে তাদের স্থায়ীকরণ এবং মাসিক ন্যূনতম 18,000 টাকা পর্যন্ত তারা বেতন বৃদ্ধির দাবি করে এসেছে রাজ্য সরকারের কাছ থেকে। তবে এখানে প্রশ্ন রয়েছে বন্ধুরা, কেবল রাজ্য সরকার নয়, কেন্দ্র সরকারকেও এই বিষয়টিকে দেখা উচিত। কারণ কেন্দ্র সরকার যে একভাবে বা রাজ্য সরকার যে সমস্ত ফান্ড প্রোভাইড করে এই সব কর্মীদের, তেমনটা নয়। কেন্দ্র সরকার প্রায় 50% বেনিফিট দিয়ে থাকে এসব কর্মচারীদের, অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার, আশা এবং আরও যেসব কেন্দ্রীয় সেক্টরের SSK MSK কর্মী রয়েছেন তাদের। তাহলে এখানে কেবল রাজ্য সরকারকে দায়ী করলে চলবে না, কেন্দ্র সরকারও সমানভাবে দায়ী করা উচিত কেন্দ্র সরকারকেও। তো অবশ্যই বিষয়টি দেখা উচিত। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।